এই মুহূর্তে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব জুয়েল রানা স্যারকে। জনাব জুয়েল রানা স্যারকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দেওপলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপবিষ্ট দেওপলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি, উপস্থিত ছাত্র বিদ্যালয়ের এবং কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ, আমার সামনে উপবিষ্ট অভিভাবক মণ্ডলী, আমাদের প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ী, আমার সহকর্মীবৃন্দ, কলেজ শাখা প্রভাষকবৃন্দ, স্কুল শাখা সহকারী শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষার্থীদের যে সাফল্য, সেই সাফল্যকে সাদরে গ্রহণ করার জন্য, তাদের কৃতিত্বের জন্য, তাদের প্রাপ্য অংশটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আজকে সকলে সমবেত হয়েছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো শিক্ষার্থীদের অনেক কিছু দিতে পারবো না, তবে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাফল্যের, তাদের কর্মের, তাদের প্রচেষ্টার, তাদের মেধার স্বীকৃতি দান করার একটা প্রয়াস গ্রহণ করেছি। আমরা আশা করি আপনারা এটাকে একটু বৃহৎভাবে দেখবেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তাদের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর উন্নতি কামনা করছি। তোমরা এই প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য মাধ্যমিক স্কুল থেকে, যেখান থেকে সুশিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলে পৌঁছে গেছো, আমাদের দোয়া, আমাদের আশা তোমরা সেখানে তোমাদের মেধার স্বাক্ষর রেখে তোমাদের যে জ্ঞান অন্বেষণের আকাঙ্ক্ষা, সেটাকে জিয়ে রাখবে, অনেক বেশি, অনেক ভালো কিছু শিখবে এবং পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং দেশ, জাতি, সমাজের জন্য নিজেদেরকে উৎসর্গ করবে। এই কামনা আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এসএসসি পরীক্ষায় বিশ্বনাথ উপজেলায় প্রথম স্থান অধিকার করি। এই প্রথম স্থান অধিকার করতে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল, আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণদের। একটু আগে যে ব্যক্তি বক্তব্য দিয়ে গেলেন জনাব জুয়েল রানা স্যার, উনি হচ্ছে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক সহ প্রত্যেকজন সহকারী শিক্ষকের অনেক অবদান ছিল, যে কারণে আজকের এই আমাদের এই ফসল। তবে আমরা আশা করব এই ধারাবাহিকতা ইনশাল্লাহ ধরে রাখার। তবে এই ক্ষেত্রে আমাদের অভিভাবক শ্রেণী সহকারী শিক্ষার্থী এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আপনাদের সবার সার্বিক সহযোগিতা আমাদের কাম্য। এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি
দেবপুর স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার যুক্তিবিদ্যার প্রকাশক জনাব আশিকুর রহমান স্যারকে। দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আনন্দঘন এবং গৌরবময় অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তোমরা তোমাদের মেধা, শ্রম এবং মননশীলতার মাধ্যমে আজকের এই সফলতায় পৌঁছেছ। তবে এই সফলতায় শেষ কথা নয়, এই সফলতাকে ধরে রাখতে হলে এবং এই সফলতাকে দীর্ঘমেয়াদী করতে তোমাদের যাত্রার প্রথম স্তর মাত্র অতিবাহিত করেছ। এই স্তরে যদি তোমরা নিজেদেরকে একেবারে আত্মতুষ্টির মধ্যে রেখে দাও, তাহলে এই সফলতা পরবর্তী স্তরে পৌঁছানোর কোনো সম্ভাবনা থাকবে না। আজকে দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তোমাদেরকে সামনে পেয়ে এবং তোমাদেরকে অনুষ্ঠানে হাজির পেয়ে আমরা বিশেষভাবে আনন্দিত। তবে আমাদের সহকর্মীবৃন্দ, বিশেষ করে স্কুল শাখার সহকারী শিক্ষকবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সফলতা আনয়ন করেছেন, তার জন্য আমরা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে তোমরা যে আজকের এই সফলতা অর্জন করেছ, সাথে সাথে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে তোমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য নিজেদেরকে মেলে ধরতে পারবে, সেখানে দেখবে যে অবশ্যই বিভিন্ন ধরনের পরিবেশ তোমাদের সামনে আসবে। এই পরিবেশ কারো অনুকূলে থাকবে, কারো প্রতিকূলে থাকবে। তবে এই পরিবেশকে নিজেদের আয়ত্তে আনতে কিছু কিছু বিষয় অবশ্যই তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কোথায় যাব, কোথায় যাব না। এই বিষয়গুলো দেখে আমাদের অবশ্যই অতীতের রেকর্ড, বর্তমানের সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকে খেয়াল রেখে অবশ্যই আমাদেরকে সামনে চিন্তা ভাবনা করে যেন আমরা ভালো প্রতিষ্ঠানে যাইতে পারি, ভালো জায়গায় যাইতে পারি এবং ভালো কিছু করতে পারি। আমাদের শুধুমাত্র রেজাল্টের উপরে যদি আমরা নির্ভর করি যে এই রেজাল্টের উপরে আমরা সবকিছু করব, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। রেজাল্ট করি ভালো কিংবা খারাপ, সেখানে আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য থাকবে অবশ্যই যেন আমরা ভালো মানুষ এবং ভালো নাগরিক হতে পারি। যদি ভালো মানুষ এবং নাগরিক না হতে পারি, আমরা জিপিএ 5 পেয়েও আমাদের নিজেদেরকে সফলতার কাতারে না নিয়ে বরঞ্চ ব্যর্থতার কাতারে নিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। এই উপলক্ষে আমরা অবশ্যই ভালো কিছু ডিসিশন আমাদেরকে সামনে নিতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ইন্টারমিডিয়েটে যদি যারা ভর্তি হতে চাও, অবশ্যই তারা ভালো প্রতিষ্ঠান থেকে এবং যেখানে শিক্ষকের মানসম্মত শিক্ষা দেওয়ার গুণাগুণ রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা আছে বা নাই, সে বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা যদি আমাদের কলেজ সম্পর্কে আসলে নিজের কথা বলে যে নিজের চিনি সবসময় একটু মিষ্টি হয়, তবে আমরা আমাদের বিষয় বেশি বলতে চাবো না। আমরা নিজেরা না বললেও আমরা বিগত 1 বছরে জয়েন করার পর থেকে এখন পর্যন্ত আমাদের কার্যক্রম এবং আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো যদি কেউ বিবেচনা করে, আশা করি শুধুমাত্র বিশ্বনাথ উপজেলা না, সিলেট জেলার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী খুব কম আছে। তো সেই বিষয়গুলো বিবেচনা রেখে পরবর্তীতে
তোমরা তোমাদের জীবন গড়ার ক্ষেত্রে পরবর্তী ধাপে কোথায় যাবা বা কোথায় যাবা না সেই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। তবে এই সিদ্ধান্ত পরবর্তীতে তোমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আবার জীবনকে পরিবর্তন না করে খারাপের মধ্যেও রাখতে পারে। এই বিষয়টা তোমাদের বিবেচনা রাখতে হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজকের এই সফলতা আপনাদের সচেতনতা, আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আপনাদের বাচ্চারা আজকে এই সফলতা অর্জন করেছে। সাথে সাথে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ তারা প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের সম্মানার্থে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের কিভাবে সফল করা যায় সেই লক্ষ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে আমাদেরকে উপদেশ এবং আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং সেগুলো পূরণ করার মাধ্যমে আমাদের উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারি আমরা। এজন্যই আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ক্যাম্পাসে, বিশেষ করে যারা নতুন শিক্ষার্থী আছো এবং তোমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছো বিষয়টা দেখে, এবং প্রথমবারের মতো আমরা তোমাদেরকে সামনে পাচ্ছি, কারণ এর আগে আমরা তো এই প্রতিষ্ঠানে ছিলাম না। আমরা প্রতিষ্ঠানে আসার পরে আমরা এত বড় অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এজন্যই আমি বিশেষ করে আমার অধ্যক্ষ মহোদয় জনাব রহিম স্যারকে আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আশিকুল ইসলাম স্যারকে। আমি স্যারের সাথে একটু কথা অ্যাড করতে চাই। একটা প্রতিষ্ঠান উঁচু উঁচু দালান দেখলে একটা প্রতিষ্ঠান সেরা হয়ে যায় না। একটা প্রতিষ্ঠান নির্ভর করে তার অভ্যন্তরীণ কোয়ালিটির উপরে। আমরা অনেক সময় দূর থেকে উঁচু উঁচু বিল্ডিং দেখলে মনে করি খুব ভালো, খুব শান্তিতে আছে, কিন্তু যদি শান্তি থাকে এটা কুড়ে গড়েও থাকে। সে যদি শিক্ষার মান ভালো থাকে যে কোনো একটা প্রতিষ্ঠানই থাকতে পারে। একটু আগে যে ব্যক্তি জনাব আশিকুল ইসলাম বক্তব্য পেশ করছেন, আমি একটু ওনার সম্পর্কে একটু বলে নিই। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসছেন। আমাদের এসএসসির পরে ইন্টারমিডিয়েট দেওয়ার পর আমাদের স্বপ্ন থাকে যে আমরা বাংলাদেশের টপ লেভেল বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সরকারি তত্ত্বাবধানে এনটিআরসির মাধ্যমে এই আমাদের এই আশিকুল ইসলাম সাহেব এই কলেজে প্রভাষক পদে যোগদান করেছেন। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির এই প্রভাষক জনাব সাদ্দাম হোসেন স্যারকে, বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে অত্র এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত 2026 সালের এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন কলেজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত সভাপতি জনাব হাসান আহমেদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কলেজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অর্ধ হাজার শিক্ষার্থীর অভিভাবক, আমাদের সবার প্রিয় ব্যক্তি, যিনি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন জাতীয় শিক্ষা সপ্তাহ 2023 এবং 2026 সালে বিশ্বনাথ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সেই ব্যক্তি, তিনি একজন লেখক, কবি, যিনি আমাদেরকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেও প্রিয় অধ্যক্ষ জনাব আব্দুর রহিম স্যার। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওবন্দ বিএনপির সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন দেওবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহোদয় এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন
আমার অর্থ প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আজকে যাদের জন্য অনুষ্ঠান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এসএসসি পাস করেছ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে, তোমরা দীর্ঘ 10 বছর তোমাদের মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম করার মাধ্যমে তোমরা এসএসসি সফলতার সাথে পাস করেছ। তবে তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে উচ্চ মাধ্যমিক ধাপ। এ ধাপে একজন শিক্ষার্থী যদি সঠিক গাইডলাইন পায়, তাহলে সে তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছাতে পারবে, সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। আর যদি একজন শিক্ষার্থী এই উচ্চ মাধ্যমিক লেভেলে সে যদি সঠিক গাইডলাইন না পায়, তাহলে সে জ্বরে পড়ে যেতে পারে, ছিটকে যেতে পারে। তাই তোমাদেরকে বলবো, তোমরা জানো পৃথিবীতে যত সফল মানুষ রয়েছে সবার জীবনীতে রয়েছে পরিশ্রম, মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একজন ব্যক্তির নাম বলবো, যিনি হচ্ছে অ্যান্ড্রিউ কার্নেগি। তোমরা তার নাম হয়তো শুনে থাকবে। এই অ্যান্ড্রিউ কার্নেগি তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এই অ্যান্ড্রিউ কার্নেগি তার বাবার সাথে আমেরিকাতে পাড়ি জমান। কিন্তু আমেরিকাতে পাড়ি জমালে বাকি হবে, সে আমেরিকার একটি বস্তিতে আশ্রয় গ্রহণ করেছিল, এবং যে বস্তিতে আশ্রয় গ্রহণ করেছিল সেখানে তার যে রুমটা ছিল, সে রুমটাও বস্তির মানুষের সাথে শেয়ার করা লাগতো। একদিন এই অ্যান্ড্রিউ কার্নেগির ইচ্ছে হলো সে পার্কে ঘুরবে, কিন্তু পার্কের যে দারোয়ান ছিল তাকে ঢুকতে দিল না। তখন অ্যান্ড্রিউ কার্নেগি পার্কের যে গার্ড ছিল তাকে বলেছিল, আজকে আপনি আমাকে পার্কে ঢুকতে দিলেন না, কিন্তু এক সময় আমি এই পার্কটা কিনে নিব। তখন গার্ড মুচকি হাসলো এবং মনে মনে ভাবলো, হয়তোবা কার্নেগি তিনি গঞ্জিকা সেবন করেছে, আর না হয় তার মাথায় কোনো প্রবলেম রয়েছে। কিন্তু বিষয়টা তা নয়। অ্যান্ড্রিউ কার্নেগি অল্প অল্প করে পয়সা জমাতে শুরু করলেন, এবং ধীরে ধীরে তিনি একটি স্টিল কোম্পানির মালিক হয়ে গেলেন এবং আমেরিকার একজন বিখ্যাত ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। এবং সত্যি সত্যি সেই পার্টি সে কিনে নিয়েছিল, এবং পার্কের যে প্রবেশদ্বার ছিল সেখানে লিখে দিয়েছিল, আজকে থেকে যে কোনো ব্যক্তি যে কোনো সময় বিনামূল্যে এই পার্কে প্রবেশ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের ডিটারমিনেশন থাকে, যদি তোমাদের ইচ্ছা থাকে, তাহলে তোমাদেরকে কেউ বঙ্গবন্ধুর ভাষায় দাবায় রাখতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বাংলাদেশে চলে আসো। তোমরা আতিউর রহমান সম্পর্কে সবাই জানো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। এই আতিউর রহমানের জন্য ছোটবেলায় তার যে গ্রামের হাট বাজার ছিল, সে হাটে গামছায় করে তার জন্য টাকা তোলা হতো তার পড়াশোনা করার জন্য। সে আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন, এবং আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন তোমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাও। ভারতে একজন বিখ্যাত ব্যক্তি আছে, এপিজে আব্দুল কালাম। অবশ্যই তোমরা নাম শুনে থাকবে। একদিন এপিজে আব্দুল কালাম ক্ষুধার চোটে তার মায়ের রুটিগুলো সহকারে সে খেয়ে নিয়েছিল, এতই ক্ষুধার্ত ছিলেন। কিন্তু তার দুচোখ বড় স্বপ্ন ছিল। স্বপ্ন কি? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, স্বপ্ন কি? তিনি বলেছিলেন, স্বপ্ন হলো তাই যা মানুষ ঘুমিয়ে দেখে না, স্বপ্ন হলো তাই যা মানুষকে ঘুমাতে দেয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ইচ্ছে থাকে, তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমাদেরকে পরিশ্রম করতে হবে। প্রিয় অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো, আপনারা জানেন, ডাকলজ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ 1972 সালে যাত্রা শুরু করে। এর মধ্যে আমরা 2013 সালে কলেজ শাখার যাত্রা শুরু হয়। এই ডাকলজের সূর্য সন্তানদের হাত ধরে এই কলেজ হাঁটি হাঁটি পাই এসে 2026 সালে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন 2026 সালে এসএসসি
ইন্টার রেজাল্টে আমাদের কলেজ দ্বিতীয় অবস্থানে এখনো আছে। আর আমাদের স্কুল শাখা 2026 সালের রেজাল্টে প্রথম হয়েছে। আজকে এই জন্য আমাদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছো তোমাদেরকে ধন্যবাদ জানাই, এবং অভিভাবক বৃন্দ যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং যারা মঞ্চে উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব সাদ্দাম হোসেন স্যারকে। সংস্কৃতি বিষয়ক প্রভাষক, উনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, যেটা আমাদের স্বপ্ন থাকে। তো এই ক্ষেত্রে আমরা হয়তো আমাদের আমন্ত্রিত অতিথিদের বক্তব্য দেওয়ার আগে আমাদের স্কুল এবং কলেজ শাখার প্রত্যেকজন প্রভাষক সহকারী শিক্ষকদের আমরা পরিচয় করাবো, তখন আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। আমাদের মধ্যে মঞ্চে এসে কিছুক্ষণ আগে আসন গ্রহণ করেছেন অর্থ প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, যাকে আমরা বিভিন্ন প্রয়োজনে পেয়ে থাকি, জনাব সাদ্দাম হোসেন সাহেব। সাদ্দাম হোসেন সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জনাব ফারুক আহমেদ। বক্তব্য দেওয়ার জন্য আমি সবাই আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এসএসসি বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল, উপস্থিত আছেন দেওকলাস ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভাই, উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপি সেক্রেটারি জিলুর রহমান ভাই, উপস্থিত আছেন আমাদের স্কুলের শিক্ষকরা উপস্থিত আছেন এবং কলেজের প্রভাষক উপস্থিত আছেন, আরো অনেক ভাই হল উপস্থিত আছেন। আমি সবাই কথা বলতে পারি নাই, দুঃখিত। আমাদের উপস্থিত আছেন শিক্ষার্থীরা এবং পত্র লেখার গার্জিয়ান হল। আমি গার্জিয়ান হলকে ধন্যবাদ জানাই। আজকের এই রেজাল্টের উদ্দেশ্যে যে শিক্ষার্থীদের উপলক্ষে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাই। আমি আসলে দু একটা কথা বলবো। এই যে রেজাল্টের বিষয় আমাদের স্কুলের, যে অনেকে বলে দূর দূরান্ত থেকে এই স্কুল কাঙ্গ চলে গেছে এবং মোবাইলে অনেক সময় অনলাইনে লেখালেখি করে, স্কুলে ভালো লেখাপড়া হয় নাই। আজকে আমাদের অনেক অতিথি হল উপস্থিত আছেন, গার্জিয়ান উপস্থিত আছেন। আমরা জানি এই ভুলগুলা বুঝিতে কোনো সময় যাওয়ার দরকার নাই। আমাদের এই রেজাল্ট হয়েছে, আমাদের টোটাল রেজাল্ট মিলাইয়া 89% রেজাল্ট হয়েছে। কোথায় স্কুল গিয়েছে গাঙ্গে, কোথায় গিয়েছে ওদিকে ওদিকে। এই আমাদের প্রতিষ্ঠানও যেন আমি বিনীত অনুরোধ করবো যে কেউ যেন মোবাইলে লেখালেখি না করে, যদি কেউ ব্যক্তিগত গ্রাস থাকে স্কুলে আসবেন, মোকাবিলা করবেন। যদি আমার স্কুলের বলা চান যে, তাহলে স্কুলে আসে দিক নির্দেশনা দেবে যে শিক্ষক এইদিকে চলেন, এইদিকে চলেন। কেউ জানেন এই মন্তব্য বাধা মন্তব্য করেন না। আমাদের এই অখল আবেদন, ব্যক্তিগত গ্রামীয় প্রতিষ্ঠান কেউ ক্ষতি করবেন না। আমাদের এক কবি বলেছে যে কোন সাগরে পানি নাই সেই সাগরে হাত দিন লাগানো। এই সাগরে বিদ্যাসাগর, এই প্রতিষ্ঠান, এই সাগরে যদি কেউ হাত দিন না ফুল পারেন না কেন? ব্যক্তিগত থাকতে পারে, আলোচনা করবেন এবং স্কুল প্রশাসন দিক নির্দেশনা দেবে। কেন আমি রাস্তাঘাটে বাজারে বইয়া স্কুলের বিরুদ্ধে কথা বলবো? আজ কোথায় স্কুল আছে, কোথায় আসছে স্কুল? বড় রেজাল্টটা মিলে দেখেন কোথায় স্কুল রেজাল্ট আছে। 98% রেজাল্ট হয়েছে স্কুলে, 15% মধ্যে পরীক্ষা লাভ করে। আমি বাবা ভাই অনুরোধ করবো এই যে দৃষ্টি আর কেউ করবেন না। আপনাদের প্রত্যেকের স্কুলের দাবি আছে, আওয়াজ ডাকা আছে, বসবেন, স্যারের সাথে সমন্বয় করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না।
সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারুক ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। শিক্ষকরা হচ্ছে সবকিছু ঊর্ধ্বে, ভুল মানুষের হতেই পারে, কিন্তু আমরা এই ভুলটা নিয়ে এই পর্যায়ে চলে যাব না, দিন শেষে আপনাদের প্রতিষ্ঠানের ক্ষতি হয়। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব শিপন সাহেবকে, আমাদের অভিভাবক সদস্য জনাব শিপন সাহেবের বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই এসএসসি পরীক্ষা প্রিলিমিনারি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধানমন্ত্রী বিষয় সমিতি ও অত্র এলাকার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত আছেন আমাদের ছাত্রবৃন্দ সহ যারা এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়েছে ও সাংবাদিক বন্ধু, আমাদের উত্তরা স্কুলের আমার শ্রদ্ধেয় স্যার, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কেন আজকে উপস্থিত হয়েছি, তোমাদেরকে কোনো জ্ঞান ও উপদেশ দেওয়ার মতো মমতা আমার নেই। আজকে তোমাদের ভালোবাসার এই সৃষ্টিকর্তার এই করোনায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমার শিক্ষাগুরু সবার সামনে উপস্থিত হয়ে যে কথা বলার যে সুযোগ আমি পেয়েছি, আর আমি নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমে স্মরণ করি এই স্কুলের প্রতিষ্ঠাতা যারা প্রতিষ্ঠাতা করেছেন, যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকে স্মরণ করি। কারণ তারা যদি এই স্কুলটাকে আজকে আমাদের নিবেদন না করতেন, তাহলে এখানে এসে আমাদের কথা বলার সুযোগ আমাদের হতো না। আমি উপস্থিত ছাত্রছাত্রীদের একটি কথাই বলবো, তোমরা যে অত্যন্ত পরিশ্রম করে, তোমাদের অভিভাবকরা যে অত্যন্ত পরিশ্রম করে তোমাদেরকে পড়ালেখা শিখিয়ে আজকে এসএসসি পরীক্ষায় তোমরা এই বিশ্বনাথের মধ্যে প্রথম স্থান অধিকার করেছ, করার ফলে এই স্কুলের মান মর্যাদা উজ্জ্বল করেছ। আমার স্যাররা অত্যন্ত পরিশ্রম করেছেন, তাদের মুখ তোমরা উজ্জ্বল করেছ, তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করেছ। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। তোমরা পড়ালেখা করো, ভালো করে পড়ালেখা করো। আমরা স্কুল থেকে যা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব, আর তোমাদেরকে আমরা বিভেদ চাই না। এই স্কুল আমাদের মতো আছে, এখানে তোমরা ভর্তি ভর্তি হয়ে আমাদের এই ভালো করে পড়ালেখা করে তোমাদের উপর নির্ভর করে, তোমরা ভালো পড়ালেখা তোমাদের উপর নির্ভর করে, এই স্কুলের মান মর্যাদা উজ্জ্বলতা তোমাদের উপরে নির্ভর করে। তোমরা যদি ভালো জ্ঞান না করো, এই স্যারেরাকে আমি খুশি না। কারণ আমি অন্যকে দোষার আগে আমি নিজে চিন্তা করবো যে আমি কি, আমি কোথায় ছিলাম, কি হয়েছি আর কি হবো। আমি যে অন্যকে দোষ দিতাম, আমার দোষটা আগে দেখতে হবে। আমি শুধু স্যারকে দিয়েছিলাম, স্যারেরা ভালো না, এরা পড়ালেখা করেন না। আমি কিতা করছি, আমি কতটুকু পড়ালেখা করছি, আমার গার্জিয়ান আমরা কতটুকু জ্ঞান দিচ্ছে, আমরা খালি দোষী স্যার ভালো না। এই স্যার তারা হলেন গ্রাজুয়েট পার্সন, তারা এখানে যদি চাকরি না করে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে তার চাকরি পাবে, তাদেরকে আমি দোষী না, দোষ আমাদের। আমরা যদি পড়ালেখা না করো, তো তুই স্যারের চেষ্টা করেন না কেন, হবে না। শুধু তোমাদের উপর নির্ভর করে এই স্কুলের ভবিষ্যৎ। তোমরা এই স্কুলের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে যারা এই স্কুল প্রতিষ্ঠাতা করেছেন, ওখান তো তাদের যদি পড়ালেখা করো, তাদের আত্মা শান্তি পাবে। তোমরা সবার উপরে আমি ব্যক্তিগত বলবো, তোমরা ভালো করে সব কিছু বিসর্জন দিয়ে, সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমরা পড়ালেখা করো, তাহলে আমাদের এই পরিশ্রমের এই সার্থকতা একদিন হবে। যাই হোক, আমি বেশি বলবো না। তো আমারও তোমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে আমি আচ্ছা, আমাদের অভিভাবক, সম্মানিত অভিভাবক অনেকে আছেন, আপনারা যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো কথা বলার থাকে, আপনারা কেউ চাইলে বক্তব্য দিতে পারেন। আমাদের অভিভাবক কেউ যদি বক্তব্য দিতে চান, আপনারা বক্তব্য দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত
2026 সালের কৃতি শিক্ষার্থীদের সংবাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এই বিদ্যালয় এবং কলেজের শিক্ষকবৃন্দ এবং অধ্যক্ষবৃন্দ সহ সবাইকে আমার শুভেচ্ছা। আজকে যারা ছাত্রদের যে কথা বলবো, আমি 2026 সালে ভালো রেজাল্ট হয়েছে এটা না, এর ধারাবাহিকতা সামনে থাকবে। এর পরবর্তী যারা আছে তারাও ভালো রেজাল্ট করবে। সবার প্রতি আমার অনুরোধ, ঠিক মতো পড়ালেখা করতে হবে, সবার প্রতি এই অনুরোধ রইল। আর যারা 26 সালে ভালো ফলাফল করেছ সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। এসএসসিতে ভালো রেজাল্ট হয়েছে, এখানে শেষ না, সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক আছে, ওইখানে আরো কোডিং ধাপ আছে, ওইখানে ভালো ফলাফল করতে হবে, পড়ালেখা করতে হবে। তাই সবার প্রতি অনুরোধ, তাতে ঠিকঠাক মতো উচ্চ মাধ্যমিকে পড়ালেখা করতে পারো তোমরা, সবার প্রতি দোয়া রইল। সর্বশেষ আমি এই প্রতিষ্ঠানের উত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জনাব শহীদুল আজম সাহেবকে। জনাব শহীদুল আজম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর কিনারে অবস্থিত ঐতিহ্যবাহী দেওয়াখলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং কলেজ কর্তৃক আয়োজিত 2026 সনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত মানুষ গড়ার সুমহান কারিগর রত্ন বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষকবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত গার্ডিয়ানবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, যাদেরকে আজকে সংবর্ধিত করা হচ্ছে, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেওয়াখলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এই বিদ্যালয়ের ছাত্র আমি ছিলাম। 2000 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এই বিদ্যাপীঠ থেকে। এই বিদ্যালয়ের দুলিকোনা গাছ, সবুজ গাছের সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক জড়িয়ে আছে, বলতে পারি না। সেই কৈশোরের স্মৃতিগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের কাছ থেকে লেখাপড়া শিখে এখানে দাঁড়িয়ে আজ কথা বলতে পারছি, সক্ষমতা অর্জন করেছিলাম, সেই প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকদের যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দুনিয়াতে যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি। তৎকালীন সময় থেকে এই বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা ছিলেন, যারা নেই, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন। যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজ যাদেরকে ঘিরে এই আয়োজন, পৃথিবীতে যত বাবা মা আছেন, বিভিন্ন পেশার বাবা আছেন, এক একজনের বাবা এক এক কাজ করেন। কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করেন, কেউ সচিব, কেউ প্রবাসে আছেন। কিন্তু প্রত্যেকটা বাবার ছেলে মেয়েদেরকে নিয়ে যে স্বপ্ন, সেটা কিন্তু এক স্বপ্ন একটাই, কলিজার টুকরা ছেলে এবং মেয়েকে নিয়ে মা বাবার যে আকাশ সমান স্বপ্ন, সেটা পূরণ করার জন্য, তোমাদেরকে ছায়ার নিচে রাখার জন্যই বাবারা রাত দিন পরিশ্রম করে রুদ্রে পুড়িয়ে গা পুড়ে যাচ্ছে। আজকের এই সামাজিক অবক্ষয়ের যুগে
উচ্চ বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন তোমরা যারা কলেজে যাবে, চালচরণ, দৃষ্টিভঙ্গি, চলাফেরা আলাদা একটা পরিবেশের মধ্যে তোমরা গিয়ে পড়বে। তাই নিজেদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য, মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, অত্র এলাকার মুখ উজ্জ্বল করার জন্য, শিক্ষকদের মুখ উজ্জ্বল করার জন্য, নিজের স্বপ্নটাকে আরো উচ্চ শিখরে নিয়ে পৌঁছার জন্য তোমাদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশ গঠনে সামনের দিনে তোমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমাদের প্রতি আমাদের আবদার থাকলো এটাই, আজ দেওঘর ত্রিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষ যাদেরকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সংবর্ধনা দিচ্ছে, কাল তোমরা এই দেশ গঠনে, এই জাতি গঠনে, দেশ তথা বিশ্ব ভুবনে নিজেদের অবদানের জন্য বাংলাদেশকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাবে, তোমাদেরকেও প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাবে, দেশকে পরিচিত করবে বিশ্ব মানচিত্রে। তোমাদের মধ্য দিয়ে এই পৃথিবীতে আমরা আরেক রূপে দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, সামাজিক যে অবক্ষয় সমাজে শুরু হয়েছে, বাবার হাতে ছেলে খুন হচ্ছে, মা বাবার কথা ছেলে মেয়ে মানছে না, কিন্তু তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন, তোমরা যে স্বপ্ন দেখো, তোমাদের যে স্বপ্ন, ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য মা বাবার চেয়ে কল্যাণমুখী চিন্তাধারা আর কেউ করে না। তাই তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মা বাবা শিক্ষকরা সবসময় পরিশ্রম করে যাচ্ছেন। তোমাদের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আজ যাদেরকে এখানে কৃতি সংবর্ধনা দেওয়া হলো, তোমার এক একজন এই সমাজের টিওন হবে, এসিলেন্ট হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, পুলিশের আইজিপি হবে, ডিসি হবে, প্রশাসন কেডারের সচিব হবে। আর কৃতি মানুষ হিসাবে এখানে এনে তোমাদেরকে আবার যেদিন সংবর্ধনা দেওয়া হবে, আমরা বলবো তোমরা এই প্রতিষ্ঠিত আমাদের স্বপ্ন পূরণে তোমরা অগ্রণী ভূমিকা পালন করেছো। তোমাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তোমাদের চেয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। আমাদের স্বপ্ন পূরণে তোমরা যথেষ্ট পরিশ্রম করে যাবে। নৈতিকতা, মূল্যবোধ, মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হিসাবে নিজেকে টিকিয়ে রাখবে। কখনো কখনো মানবিকতা থেকে, সামাজিক মূল্যবোধ থেকে নিজেদেরকে অ্যাভয়েড করা যাবে না, সরিয়ে নেওয়া যাবে না। সমাজকে সুন্দর করতে হলে আমাদেরকে যদি সার্টিফিকেটের পিছনে দৌড়তে হয় না, শিক্ষা হতে হবে জীবনমুখী। আমরা যদি জীবনটাকে শিক্ষামুখী করে ফেলি, হবে না, হবে না। একটা ভালো কলেজে চান্স পাওয়ার জন্য দৌড়াতে হবে, সার্টিফিকেটের জন্য দৌড়াতে হবে, চাকরির জন্য দৌড়াতে হবে না। যেই শিক্ষা গ্রহণ করেছি সেটা বাস্তব জীবনে এস্টাবলিশ করতে হবে। ঘুষ খাওয়া যাবে না, সেটা বইয়ে পড়লাম কিন্তু চাকরি করে নিজেই ঘুষের কারিগর হয়ে গেলাম। তাইলে কি আমার লেখাপড়াটা, শিক্ষাটা কি আর জীবনমুখী হলো? গেলাম যে বৃদ্ধাশ্রমে ওকে দেওয়া যাবে না, ওর কথাই শুনলাম না, আমি অনেক দূরে পড়ে রইলাম, সমাজের কোনো খবর নিলাম না, সমাজের যে আমার দায়িত্ব, সমাজ যে আমাকে নিজে স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবায়নে আমি কোনো ভূমিকাই নিলাম না। না, আমাদের লেখাপড়া হতে হবে, শিক্ষা হতে হবে জীবনমুখী। জীবন কখনো শিক্ষামুখী হবে না। এর জন্যই জীবনে, এর জন্যই এই দেশে এত নৈতিক অবক্ষয়, এর জন্যই মানুষের কাছে প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে, রাষ্ট্র উন্নয়ন করতে পারছে না, মানুষ হয়ে যাচ্ছে কুস্কুর, মানুষ নৈতিকতা গুণান্বিত, মানুষ নৈতিকতা বিলিয়ে দিচ্ছে টাকার কাছে। না, নৈতিকতার সাথে কখনো আপোষ করা যাবে না, ন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না, ইনসাফের সাথে কখনো আপোষ করা যাবে না। সকলের উত্তর সমৃদ্ধি কামনা করছি। দেওঘর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষ যারা আজকে এই আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।